এটা কি আসলেই ঘটছে? আমির খসরু জানিয়েছেন, নির্বাচন না হলে বাংলাদেশের গণতন্ত্রের কি ভয়াবহ পরিণতি আসবে। কিভাবে একটি দেশের গণতন্ত্র একেবারে ধ্বংস হতে পারে? কি এমন পরিস্থিতি তৈরি হতে পারে যার পরিণতি ভয়াবহ? বিএনপির স্থায়ী কমিটির সদস্য, রাজনৈতিক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী যে সতর্কবার্তা দিয়েছেন, তা শুধু দেশ নয়, পুরো জাতির জন্য একটা দুঃসংবাদ হয়ে এসেছে। তিনি বলেছেন, যত দ্রুত সম্ভব নির্বাচন করতে হবে, নইলে গণতন্ত্র আবারও মুখ থুবড়ে পড়বে। এমন একটি ঘোষণা যে কোনো রাজনীতিবিদের জন্য খুবই উত্তেজনাপূর্ণ। কিন্তু আমির খসরু কি সত্যিই তেমন কিছু বলতে চেয়েছেন? রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত একটি আলোচনা সভায় খসরু মাহমুদ চৌধুরী একেবারে ঝাঝালো ভাষায় মন্তব্য করেন, যত দ্রুত সম্ভব নির্বাচন করতে হবে, না হলে জনগণ তাদের মালিকানা ফিরে না পেলে গণতন্ত্রের কোনো অস্তিত্ব থাকবে না। সেদিন কি দেশটির গণতন্ত্রের অস্তিত্ব বিপদে পড়বে? আপনি কি জানেন কি ঘটতে পারে যদি এই মুহূর্তে নির্বাচন না হয়? কিছুতেই থামছে না আমির খসরু। তিনি আরও জানিয়েছেন, যদি নির্বাচন ছাড়া অন্য কোনো পথ খোঁজা হয় তাহলে তা সন্দেহের উদ্রেক করবে। এমন হলে গণতন্ত্র একেবারে মুখ থুবড়ে পড়বে। কিন্তু কিভাবে? কেন এমন বিপজ্জনক ভবিষ্যতের আশঙ্কা করছেন তিনি? তার মতে, এটা যদি ঘটে, জনগণ তা মেনে নেবে না, তাহলে আমরা কি সত্যিই এমন অস্থিতিশীল পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছি? এখানেই শেষ নয়। তিনি আরও মন্তব্য করেন, বর্তমান সরকারকে নিরপেক্ষতা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। যদি তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন জাগে, তবে গত 15 বছর ধরে সাধারণ মানুষের রক্তত্যাগের প্রতি বেইমানি করা হবে, এমন কথা কেউ কি কখনো বলেছিল? গত 15 বছরে মানুষ যে ত্যাগ স্বীকার করেছে, তা কি শুধু মূল্যহীন হয়ে যাবে? এমন শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে আমির খসরু আরও এক ধাপ এগিয়ে বলেন, নিরপেক্ষতার মাধ্যমে জনগণের মালিকানা ফিরিয়ে আনতে হবে। কিন্তু এমন এক বিপজ্জনক মুহূর্তে সরকার কি জনগণের মালিকানা ফিরিয়ে দিতে সক্ষম হবে? যদি না পারে, তবে কি হবে? তিনি আরও বলেন, যদি কেউ জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার বিষয়ে সঠিক সিদ্ধান্ত না নেয়, তাহলে জনগণ তাদের একেবারে প্রত্যাখ্যান করবে। এটাই কি দেশের ভবিষ্যৎ হতে পারে? সত্যিই কি জনগণ তাদের প্রত্যাখ্যান করবে? কি এমন ঘটবে যা দেশের গণতন্ত্রকে একেবারে ধ্বংসের দিকে নিয়ে যাবে? একথা বলতে ভুলেননি, কারো কাছে দ্বিতীয় পথ গ্রহণযোগ্য হবে না। যদি দ্বিতীয় পথ অবলম্বন করা হয়, তারা নিজেদের একেবারে ভুল পথে চালিত করবে। কে সেই রাজনৈতিক শক্তি যারা জনগণের উপর এত বড় ভুল করবে? তাদের কি দেশবাসীর কাছ থেকে কোনো মাফ থাকবে? এত বড় আক্রমণ, এত বড় সতর্কবার্তা, এত বড় সংকেত, এটি কি শুধুমাত্র বিএনপির একটি রাজনৈতিক কৌশল, নাকি সত্যিই গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে বিশাল ঝুঁকি? নির্বাচনের দিকে দ্রুত এগিয়ে যাওয়ার এমন আহ্বান কি দেশের গণতন্ত্রকে রক্ষা করবে, নাকি দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক সংকটের দিকে ঠেলে দেবে? এখন পুরো জাতির কাছে একটাই প্রশ্ন, এই মুহূর্তে যদি নির্বাচনের দিকে না এগিয়ে যাওয়া যায়, তাহলে এর পরিণতি কি হতে পারে? আর যদি নির্বাচন হয়ে যায়, তবে কি দেশের গণতন্ত্রের ভাগ্য পুনরুদ্ধার হবে?